Hello viewers, I am Munshi and my channel is Munshi Grammar School. আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। দেখো, আমি বোর্ডে কতগুলো বাংলা সেন্টেন্স লিখেছি। সেই সেন্টেন্সগুলির মধ্যে একটা গঠনগত মিল রয়েছে। যেমন দেখতে না দেখতেই, বাজতে না বাজতেই, থামতে না থামতেই, বন্ধ করতে না করতেই। তো এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা কাজে অপরাধীটি পুলিশকে দেখতে না দেখতেই দৌড় শুরু করলো। অর্থাৎ একটা কাজ ঘটতে না ঘটতেই আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে। এখানে দরজার ঘন্টাটা বাজতে না বাজতেই আমি দরজার দিকে দৌড়াতে শুরু করলাম। এখানেও একটি কাজ শেষ না হতে হতেই আরেকটি কাজ শুরু হয়ে যাচ্ছে। বৃষ্টি থামতে না থামতেই আমি বাড়ির জন্য রওনা হলাম। এখানেও একটি কাজ শেষ না হতে হতেই আরেকটি কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এই একটা গঠনগত মিল সেন্টেন্সগুলোর মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব, তার সুন্দর একটি স্ট্রাকচার বা ছক রয়েছে, যেটা দিয়ে আমরা এটা করতে পারি। তো দেখো, আমি প্রথমে ইংরেজিতে এগুলো করে দিচ্ছি, তারপরে স্ট্রাকচারটি তোমাদেরকে শেষে দিয়ে দেবো। তাহলে তোমরা সেটা ফলো করলেই সুন্দরভাবে এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, তৈরি করতে পারবে। তো প্রথমে বলা আছে, অপরাধীটি পুলিশকে দেখতে না দেখতেই দৌড় শুরু করলো। তো no sooner had the culprit seen the police then he started running. এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত নো সোনার দ্যান দিয়ে পড়তে হয়। তো তার স্ট্রাকচারটা কি আমি লাস্টে দিয়ে দিচ্ছি, তোমরা এটা বুঝতে পারবে। দরজার ঘন্টাটা বাজতে না বাজতেই আমি দরজার দিকে দৌড়াতে শুরু করলাম। তাহলে নো সোনার had the bell rung, then I started running towards the door. বৃষ্টি থামতে না থামতে আমি বাড়ির জন্য রওনা হলাম। No sooner had the rain stopped. Then I started for home. আমি দরজাটা বন্ধ না করতেই কলিং বেলটি বাজতে শুরু করলো। No sooner had I closed the door. Then the calling bell started ringing. তো দেখো, এইভাবে আমরা একটি সুন্দর ছকের মধ্য দিয়ে এই ধরনের ট্রান্সলেশনগুলো করতে পারবো।
এরপরে আমি তোমাদের স্ট্রাকচারটা এখানে দিয়ে দিচ্ছি। এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো তার একটি সুন্দর স্ট্রাকচার এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা লিখবে নো সোনার হ্যাড প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে V3 ফর্ম অফ মেন ভার্ব প্লাস হচ্ছে দেন প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস V2 form plus others। তো যখনই কোনো কাজ বাংলায় এরকম থাকবে যে কোনো কাজ শেষ না হতে হতেই আরেকটি কাজ শুরু হয়ে যাচ্ছে, এই রকম ক্ষেত্রে যখন সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে তখন নো সোনার দ্যানের ব্যবহার করতে হবে এবং তার স্ট্রাকচারটা কেমন হবে সেটা দিয়ে দেওয়া হলো এখানে। আর হ্যাডের জায়গায় যদি তোমরা ডিড ইউজ করো তাহলে এখানে যে মেন ভার্বটি থার্ড ফর্মে আছে এই জায়গায় শুধু একটা পরিবর্তন হবে, এটা তখন V1 ফর্ম হয়ে যাবে। এখানে যদি নো সোনার ডিড করো তাহলে এখানে হয়ে যাবে V1 ফর্ম, অর্থাৎ নো সোনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, ঠিক এরকম করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সুন্দর স্ট্রাকচারটি ইউজ করে তোমরা এই ধরনের সুন্দর সুন্দর বাক্য বাড়িতে তৈরি করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা নো সোনার হ্যাড বা নো সোনার ডিডের ব্যবহারটি শিখে যাবে এবং এই সূত্রটি ইউজ করে তোমরা সহজেই এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারবে। আজকের মতো সকলকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।